عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على من لا نبي ورسول من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. বাবু হুসিবাত নাআরু বিশাহওয়াত। আজকের বক্তব্যের বিষয় হলো কামনা বাসনা দিয়ে জাহান্নামকে ঘেরাও করা হয়েছে, বেষ্টন করা হয়েছে, সে সম্পর্কে আমি যে হাদিসটি তেলাওয়াত করেছি সহিহ বুখারী 6 নম্বর খণ্ড পর্ব 82 অধ্যায় 18 হাদিস নম্বর 6487 হাদিস নম্বর 6487 আন আবি হুরায়রা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালা হুসিবাত নাআরু বিশাহওয়াতি ওয়া হুসিবাত জান্নাতু বিল মাকারিহি। আবু হুরায়রা হতে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নাম কামনা বাসনা দ্বারা বেষ্টন করা, আর জান্নাত বেষ্টন করা হচ্ছে দুঃখ মুসিবত দ্বারা। জান্নাত ঘেরাও করা হয়েছে দুঃখ মুসিবত দ্বারা, আর জাহান্নাম ঘেরাও করা হয়েছে কামনা বাসনা দ্বারা। এখানে এই হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ হচ্ছে, যারা নিজেদের খেয়াল খুশি কামনা বাসনা পূরণ করার কাজে লিপ্ত হবে তারা জাহান্নামে গিয়ে পৌঁছাবে। সৎ আমল করা, সত্যের পথে দীর্ঘ থাকা ও সৎ জীবনযাপন করার জন্য বহু দুঃখ কষ্ট ও মুসিবত সহ্য করতে হয়। এ পথ পাড়ি দিতে পারলেই জান্নাতে পৌঁছা সম্ভব। এই পথ পাড়ি দিতে পারলেই জান্নাতে পৌঁছা সম্ভব। মানুষের মৃত্যু অতি নিকটবর্তী, আর মৃত্যুর সাথে সাথেই কবরে তার কাছে পৌঁছে যাবে জাহান্নামের ভয়ানক শাস্তি কিংবা জান্নাতের অফুরন্ত শান্তি। হাদিসটি আল্লাহ তাআলার এ বাণীর সূরা আর রহমান 26 ও 27। তাহলে এখানে মন ইচ্ছা মতন যারা চলাফেরা করে, মন যা চায় তাই যারা করে, মন ইচ্ছা মতন যারা চলাফেরা করে, মন যা চায় তাই যারা করে, যারা বিবেক বুদ্ধি খাটায় না যে এটি ভালো হবে না খারাপ হবে, এরকম ধরনের যারা চিন্তা চেতনা করে না, তারা জাহান্নামী বাসী। আর যারা চিন্তা চেতনা করে কোনো কাজ কাম করে, ওহী অনুসরণ করে, কোরআনের আদেশ নিষেধ মানে, তারা হচ্ছে জান্নাতি। এ হাদিসের সারমর্ম বিষয় এটি।